আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের গন্তব্য ডাঙ্গারচর আনোয়ারা উপজেলা। আজকে আমরা যাচ্ছি সুলতানা ডেয়ারি ফার্মে। চলুন আমরা ফার্মে ঘুরে আসি এবং দেখতে থাকি। দর্শক, এই সামনে আছে আমাদের কর্ণফুলী নদী। এটি হচ্ছে 9 নম্বর ঘাট। এই 9 নম্বর ঘাট পেরিয়ে আমরা চলে যাব নদীর ওপারে এবং সেখানে গিয়ে খুঁজে বের করব কোথায় আছে সুলতানা ডেয়ারি ফার্ম। সেই খামারে গিয়ে আমরা এই খামারদের কথা এবং খামারের কেমন আছে সেই চিত্রগুলো তুলে ধরবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের আনোয়ারায়। এখানে ডাঙ্গারচর, এখানে আমাদের এক প্রিয় ভাই খামারি রয়েছেন। খামার হচ্ছে সুলতানা ডেয়ারি ফার্ম। চলুন আমরা সুলতানা ডেয়ারি ফার্মের গরুগুলো কেমন আছে, খামারি নিজে কেমন আছে এবং এই খামারিরা কিভাবে তাদের গরুগুলো খাতির যত্ন করে বাজারজাত করেন সেই সম্পর্কে জানবো। চলুন আমরা ঘুরে আসি খামারের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা অনেক দূর থেকে জানতে পারছি যে আপনার এখানে একটা খামার আছে জি। এবং আপনি কিভাবে খামার করেন সেটা জানার জন্য আমরা চলে আসছি। মায়ের নামটা কি? মোহাম্মদ উসমান। মোহাম্মদ উসমান ভাই, পারিবারিক ভাবে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা সর্বপ্রথমে জানতে চাইবো যে আপনার এখানে জি কয়টা গরু আছে? 16টা, এখানে 16টা গাবি আছে। 16টা গাভী আছে না? আমরা জি। একটু ভিতরে ঘুরে যাই, জি, ঘুরি, জি। ভিতরে আসি। দেখতে তো আসলে বেশ আহ, আপনি আপনি যদি আমাদের বলতেন জি যে এই যে খামারটা আপনি করলেন, জি উদ্যোগ নিলেন, উদ্যোক্তা হলেন, জি। এই উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পটা কি, যে কি থেকে শুরু করলেন? প্রথমে আমি 2টা গাবি কিনলাম। 2টা নিজে দেখতে দেখতে ঘর থেকে বাচ্চা উঠাচ্ছি। আমার এখানে ঘর থেকে বাচ্চা হচ্ছে টোটাল 5টা গাবি হয়েছে এখন। ওই 5টাই আবার বাচ্চা দিচ্ছে। তো মাঝে মধ্যে 2-1টা কিনা হয়। তো নিচ থেকে উদ্যোগ নিচ্ছি যে আমি 2টা থেকে আস্তে আস্তে আমার ফার্মটা বড় করব। তো স্টাফ আছে একজন, আর আমি নিজে শ্রম দিই। কাজের জন্য একজন লোক? হ্যাঁ, একজন ঘাস কাটার জন্য আর দুধ দহন করা, আর আমি সারাদিন আছি এগুলা নিয়ে। তো মোটামুটি ওই যে সবকিছু গিয়ে আমাদের বাছুরটা লাভ হয়। বাছুরটা খাবার অনুযায়ী যে খরচ হয় ওই হিসেবে দুধের মূল্যটা পাওয়া যায় না। দুধের মূল্যটা পাওয়া যায় না। খামারিদের আসলে গল্প একটাই, কথা জি একটাই, জি অভিযোগ একটাই যে আমাদের দেশে পানের দাম আছে, জি। কিন্তু দুধের দাম কম। দুধের দাম কম, 1 লিটার পানি কিনতে গেল 35-40 টাকা লাগে। 35-40 টাকা। যাই হোক, আমার খামারটা কিন্তু আসলে অনেক চমৎকার একটা খামার। কারণ এই অল্প জায়গার মধ্যে এবং শেড মোটামুটি অনেকটা সুন্দর আছে। তো এই যে গরুগুলো আপনার এইখানে কয়টা জাতের গরু আছে? এখানে 3টা জাতের গরু আছে। ফিজিশিয়ান আছে, জার্সি আছে, অস্ট্রেলিয়ান আছে। জার্সি আছে? জি। আচ্ছা, চলুন আমরা একটু জার্সি গরুটা দেখি। জার্সি গরু আসলে খুব একটা দেখা যায় না, পাওয়া যায় না, তা বাজারে খুব সংকট। এটা হচ্ছে জার্সি গরু। জি। এই গরুগুলোর বৈশিষ্ট্য কি? এই যে ধরেন যে এইটার বৈশিষ্ট্য হচ্ছে কান ছোট, জি। আর পেট এবং মাজার তুলনায় মাথা ছোট হয়। জি। আহ, এই গরুগুলোর দাম কেমন যদি একটু বলতেন? এই গরুগুলার দাম হচ্ছে অনেক সময় 3 লাখও হয়, 2.5 লাখও হয়। এটা ছোট হিসেবে, ছোট জাতি হিসেবে এটা প্রায় 2.5 লাখ টাকা কেনা হয়েছে। আর 15-16 বছর হচ্ছে। 15-16 বছরে এই পর্যন্ত জি আনতে পারছেন? জি। এই দুধটা আপনারা কোথায় সাপ্লাই দেন এখান থেকে? দুধ আমাদের এখান থেকে গোয়াল আছে, এরা নিয়ে যায়। এরা নিজেরা দোয়ায়, আমরা হেল্প করি।
এরা এখান থেকে নিয়ে যায়। এখান থেকে নিয়ে যায়, জি, পাইকারি দিয়ে দেন। পাইকারি দিয়ে দিই সকালে বিকালে। এই যে গরুটা আছে, এইটা কোন জাতের গরু? এটা অস্ট্রেলিয়ান গরু। এটা এটা অস্ট্রেলিয়া। বাচ্চা হ্যাঁ ঘর থেকে ওঠানো হয়েছে। একটা একটা গাভী থেকে 5টা ওঠানো হয়েছে। এই একটা বর্তমানে গাভী থেকে 5টা। 5টা ওঠানো হয়েছে। আচ্ছা, আপনার এই 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 খামার থেকে জি। আপনি আপনার এই ভবিষ্যতে জি। আর কি স্বপ্ন দেখেন, যে খামার বড় করবেন কিনা? খামার বড় করার চেষ্টা আছে আমার। চেষ্টা আছে। এই আগামী এই বছরের মধ্যে বড় করার সম্ভাবনা আছে। তাও এখানে না, বাহিরে নিয়ে এখান থেকে চলে যাব। এখান থেকে চলে যাবেন। জি তো এই গরুর যে গাভীর যে খাবারগুলো, জি। এই খাবারগুলো আপনারা কিভাবে দেন? খাবার আমরা ওই শহর থেকে নিয়ে আসি আমাদের, বা নাইলে কলেজ বাজার থেকে নিয়ে আসি, ওখান থেকে আনি আমরা এখানে মিক্স করি। এটা দানাদার খাবার আছে, দানাদার, এটা এখানে ক্যালসিয়াম ভিটামিন তারপরে বিভিন্ন আইটেমের দিয়ে 8-9 প্রোডাক্ট হয়, এগুলা মিক্স করে তারপর আমরা দিই। কাঁচা ঘাস আপনার আছে? কাঁচা ঘাস আছে আমার 5 কানি কাঁচা ঘাস আছে। 5খানি জায়গায় জি। কাঁচা ঘাস আছে। জি। এটা এই আপনার আহ, কি জাতের ঘাস লাগাইছেন? এটা কিরকম হয় যদি একটু বলতেন? ওইটা হচ্ছে আপনার ওই যেটা সবাই খায় আর কি, লম্বা ঘাস, যেটা নামটা ভুলে গেছি। ওই ঘাস সবাই, আর অন্য কোনো ঘাস নাই। অন্য কোনো ঘাস না, কারণ আমাদের এখানে 5খানি জমিতে হ্যাঁ ঘাস লাগাইছেন। ওই ঘাসেই। এই গাভী আছে 5টা এখন? না না, গাবি এখানে 16টাই গাবি। গাভী সব 16টাই হবে? 16টাই মানে গাবি। এখান থেকে মানে বাচ্চা যে প্রোডাকশন হয়, জি, ঠিক আছে, এখান থেকে বাচ্চা প্রোডাকশন। বাচ্চা প্রোডাকশন হয়। যেগুলা নতুন গাবি, এগুলো তিনটাই নতুন। নতুন গাবি, যেগুলা বাছুর দিছে। দেখি এই বাছুরগুলো একটু। বাছুর আছে কয়টা? 5টা। 5টা আছে, দিচ্ছে আরো দিবে 4টা। আরো 4টে দিবে। জি। সুপ্রিয় দর্শক, আমরা সুলতানা ডেইরি ফার্মে ঘুরে ঘুরে দেখছি যে খামারি কত পরিশ্রম করেন, এবং এই পরিশ্রম করলেই নাকি সফল হওয়া যায়। সফলতার পিছনে একটাই কারণ থাকে, পরিশ্রম, এবং সেই পরিশ্রমটা আহ, সময় সাপেক্ষ এবং জায়গা মতো এটা টাইমিং হতে হবে। ধরুন যে ক্রিকেটের যেমন ব্যাট আছে, বল আছে, ব্যাটে বলে যদি সময় মতো সংযোগ না হয়, তাহলে কিন্তু ছয়ের মাত্রা ঠিকঠাক মতো হয় না। তো এখানে নিজের যত্ন করতে হয়, পরিশ্রম করতে হয়, এবং পরিশ্রমের পাশাপাশি খামারিকে বুঝতে হয় যে কোন গাভীটা কতটুকু খাবার খায়, কোন গরুটাকে কতটুকু খাবার দেওয়া উচিত, এবং নিজের খামারে নিজেকে সময় দিতে হয়। আমাদের ওসমান ভাই তিনি বললেন যে এই খামারটিতে ছোট একটি খামার, বেশি বড় না, আবার যদি অ্যাসেটের তুলনায় আমরা প্ল্যান করি, তাহলে এই খামারটি কিন্তু একেবারেও ছোট নয়, যেখানে 16টি গাভী আছে, এবং এই গাভীগুলো এই যে ছোট বাছুরগুলো দিছে, যে বাছুরগুলো দিছে, এইগুলো হয়তো এই ওসমান ভাইয়ের একটা অ্যাসেট হিসাবে কাজ করবে। আমরা সবসময় চিন্তা করি দর্শক, যে 6 মাস আগে একটা বা দুইটা গাভী নিয়ে শুরু করছিল, এখন সে 25টা 30টা কিংবা 50টা গাভীর মালিক। আসলে এই সমস্ত চিন্তা ভাবনা করা ঠিক না, কারণ এটা কোনো নাটক কিংবা সিনেমা নয়। এই 16টা গাভীর খামার করতে প্রায় 15-16 বছর সময় লেগে গেছে। বিষয়টা কিন্তু এত সহজ নয়। তো এতদিন পরে ওসমান ভাই 16টা গাভী তার খামারে আছে, 16টা গাভী রাখতে পারছে। দর্শক, যারা গাভী পালন করবেন, যারা নতুন উদ্যোক্তা হতে চান, তারা আগে নিজের প্রতি নিজে বিশ্বাস রাখতে হবে যে আপনি পরিশ্রম করতে পারবেন কিনা। যদি আপনি পরিশ্রমী হতে পারেন, এবং আপনি শুরু করলে টাকা থাকলে হয়তো আপনি গাভী কিনতে পারবেন, সেই গাভীটাকে আপনি সফল খামার হিসাবে কিংবা নিজেকে সফল খামার হিসাবে তুলে ধরতে পারবেন কিনা, সেটা নিয়ে কিন্তু সংশয় থেকেই যায়। পরিশ্রম নিজেকে করতে হবে, পাশাপাশি তো আপনার এই 16টা গাভীর খামারে একজন লোক আছে, অর্থাৎ
আমরা সবসময় হিসাবটা বুঝে থাকি যে 7 থেকে 8টা গাভী যদি কেউ পালন করে, সেখানে একজন কর্মচারী রাখা সম্ভব। আর যদি এর কম গাভী থাকে তাহলে কিন্তু আর সম্ভব নয়। তো এই খামারটিতে দুজন মানুষ পরিশ্রম করে যাচ্ছেন। এক হচ্ছে নিজে নিজে যদি আপনি খামার করতে পারেন তাহলে আপনি লাভবান হতে পারবেন। নিজেকে পরিশ্রম দিতে হবে এবং আপনার এই ওসমান ভাই, জি যে গাভীগুলো জি কি বাজার থেকে সংগ্রহ করছিলেন? বাজার থেকে প্রথমটাই বাজার থেকে সংগ্রহ করছি। জি, ওটা থেকে আমার 5টা গাভী হয়ে গেছে, 5টাই আবার বাচ্চা দিচ্ছে। এর মাঝে মধ্যে এই যে এই ফিজিশিয়ানটা নিয়ে আসলাম গত 8 মাস আগে, এটা এখন বাচ্চা দিচ্ছে। তো আর অর্ধেক গুলা মানে আরো 2টা গাভী ছিল, ওখান থেকে বাচ্চা দিচ্ছে, এভাবে উঠানো হয়েছে 16টার মধ্যে 3টা কিনা হয়েছে। 3টা কিনা। জি, মোটামুটি আপনার এর বাইরে কি কোনো ব্যবসা আছে বা চাকরি আছে কিনা? চাকরি ছিল, এখন নাই। চাকরি ছিল মানে জি। এই চাকরিটা এখানেই ছিল, বাড়ির পাশেই। চাকরি কি নিজে ছাড়ছেন না? না না, ওই কোম্পানি জায়গা বিক্রি করে দিচ্ছে। আচ্ছা। ওই বিক্রি দেওয়ার পরে ওখানে করতে বলছিল চাকরি, আমি আর যাই নাই। কারণ ওখানে চাকরিতে গেলে আমার এই প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে। প্রতিষ্ঠান নষ্ট হয়ে জি যাবে। যাই হোক, এই প্রতিষ্ঠানটা করতে আপনার অনেক সময়ও লেগেছে জি এবং এটা দিয়ে আপনি নিজের একটা মানে কেরিয়ার এটার উপরে Career, জি। আছে। সুপ্রিয় দর্শক, আমরা চলে এসেছি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং RMTV 64-এ আপনারা এরকম নতুন নতুন খামারিদের নিয়ে আমরা সবসময় প্রতিবেদন করি। যে প্রতিবেদনগুলোতে আপনারা জানতে পারবেন গরু কিভাবে কিনবেন, কোত্থেকে কিনবেন, গরুকে কিভাবে খাওয়াবেন। ওসমান ভাই কি কোনো প্রশিক্ষণ নিয়েছেন সরকারিভাবে? না, কোথাও প্রশিক্ষণ নেই নাই, এমনি মাঝে মধ্যে এখানে যাই, আমাদের ওই অনুষ্ঠান হলে ওখানে। তবে ওই ডাক্তার থেকে অনেক কিছু প্রশিক্ষণ নেওয়া হয়েছে, মানে কিভাবে কি করলে কি সমস্যা হলে জ্বর মাফা থেকে শুরু করে সবকিছু মোটামুটি বুঝি। গরু কি কি ধরনের রোগ হইতে পারে সাধারণত? গরুর বেশিরভাগ তো গাভীর মধ্যে আসে যায় ম্যাস্টারিস। জি, নাইলে আর যে রোগ আছে ওগুলা সেভ করা যায় মোটামুটি, কিন্তু ওই জিনিসটা সেভ করা যায় না। আচ্ছা, গরু অসুস্থ হলে কি নিজে বুঝতে পারেন যে? হ্যাঁ, বোঝা যায়। গরু অসুস্থটা হলো যে খাবার খাবে না, জ্বরে আসুক যাই কিছু আসুক খাবার খাবে না গরুটা, ওটাই থেকে বোঝা যায় যে গরুর অসুস্থ, ফ্যাটে ডিস্টার্ব করতেছে, নাইলে কোনো সমস্যা হয়েছে, পায়ে সমস্যা হয়েছে, এই ধরনের সমস্যা। এই খামারে আপনি কতটুকু সময় দেন? দৈনিক কতটা সময়? অল টাইম সময় দিই আমি আমার All time গর্তে সময় এখানে। দেন? হ্যাঁ, সকালে বিকালে রাত্রে যখন শব্দ হয় তখনই উকি দিই আমি। তো ওসমান ভাই, আমরা আবার কোনো একদিন জি আপনার এই খামারে আবার আসবো, জি আবার দেখবো যে এখান থেকে আপনি কতটা ইমপ্রুভ হচ্ছেন। হুম। কিংবা আমাদের দর্শক যারা আছে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? দর্শকদের বলবো, যদি যাদের আশা আছে বা গরুর খামার করার জন্য, তাহলে এরা পুঁজি যদি নিজের থাকে দেখে দেখে এই যে এই ধরনের কিছু গাভী কিনলে 4-5টা, যাদের অর্থ সম্পদ আছে, তাহলে এগুলার লালন পালন করে বাচ্চা দিলে ওখান থেকে আস্তে আস্তে শুরু করতে পারবে। আর দেখা যায় হঠাৎ করে গাভী 2টা নিল 3টা নিল, এরা আর 6-7 মাস দুধ দিল, দুধ দেওয়ার পরে দুধ বন্ধ হয়ে গেল, ওই খামারের কি গরুর খাবারে নাই, বাছুরও বিক্রি হলো, গরুও দেখা যায় সমস্যার মধ্যে পড়ে গেছে। তো এমন যাইতে হবে যাতে 2টা গরু দুধ আছে আর 2টার নাই, যাতে এই 2টার দুধ দিয়ে ওই 2টারে খাবার দেওয়া যায়, এভাবে পরিকল্পনা করতে হবে। এই মুহূর্তে আপনার এই খামার থেকে জি, কতটা দুধ প্রোডাকশন হয় এরকম? এখন প্রায় 100-110 এরকম প্রোডাকশন হয়। জি, দৈনিক খরচ কেমন এখানে? দৈনিক খরচ বলতে যে স্টাফ আছে ওনার স্যালারি আছে মাসিক মাসিক স্যালারি 22,000, তারপরে খানা খরচ সব মিলাই বললাম লেভেল একেবারে ওই যে বাছুরটাই পাওয়া যায়। বাছুরটাই অ্যাসেট থাকে। জি দর্শক, আমরা সবকিছু জানলাম এবং আপনাদের উদ্দেশ্যে যারা দেশে আছেন বেকার কিংবা বিদেশে আছেন, যারা নিজে চিন্তা করছেন যে আপনি একটা খামার করবেন, এখন চিন্তা ভাবনাটাকে আপনি পুষে আছেন, আপনি যেটা শুরু করবেন
আজ এখনই শুরু করুন। তবে হ্যাঁ, ভেবেচিন্তে শুরু করুন। আপনি এটা করবেন কিনা, পারবেন কিনা, ধৈর্য থাকতে হবে আপনাকে। এবং এই ধৈর্য না থাকলে আপনি কোনো কাজেই সফল হতে পারবেন না। এই জায়গায় আমাদের ওসমান ভাই অল টাইম এখানে সময় দেন, মানে তার যতটুকু সময় তার এই প্রতিষ্ঠানের পিছনেই ব্যয় করেন। সাথে একজন লোকও রাখছেন কাজ করার জন্য। এবং আমরা যেভাবে দেখেছি যে একেবারে ভেজা অবস্থা, যে অবস্থায় কাজ করছেন, এরকম যদি আপনি পরিশ্রম করতে পারেন, নিজে থেকে নিজে খামার করতে পারেন, তাহলে আপনার জন্য সফল হওয়া সম্ভব। এবং নিজের উপর বিশ্বাস রাখা খুবই জরুরি, পরিশ্রম থাকাটা খুবই জরুরি। ধন্যবাদ দর্শক, আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজকের ভিডিওতে আল্লাহ হাফেজ।